কলিযুগে কেবল হরিনাম, হরের নামই কেবল। তো হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু হরিনাম করে না এমন ব্যক্তি পাওয়া যাবে না। কম বেশি সবাই করছে, কিন্তু প্রশ্ন, হরিনামে যদি সর্বসিদ্ধি হয় তাহলে আমরা হরিনাম করে কিছু পাই আর না পাই, আনন্দ পাচ্ছি না কেন? তো সেখানে বলা হচ্ছে ঔষধ রোগ নিরাময় করে, কিন্তু ডাক্তারের নিয়ম অনুসারে ঔষধ খেতে হবে। আর যদি বেনিয়ম করো তাহলে রোগ বৃদ্ধি হবে, বই কমবে না। ভালো কথা। তাহলে নিয়মটা কি? নিয়ম মহাপ্রভু 4টা নিয়ম দিলেন। কি কিভাবে হরিনাম করবে? তৃণাদপি শুনিচেন তর রিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। 4টে নিয়ম। হরিনামের কৃপা, নামকে প্রভু বলা হয়। নাম প্রভু। হ্যাঁ, নাম করলে ভগবান আসবে না, স্বয়ং নামই ভগবান। যেই নাম সেই, তাহলে নাম করলে ভগবান আসবে এ কথাটা অজ্ঞানতা। নামই কৃষ্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। এই জন্য সেই নাম করার যে পদ্ধতি, ভগবত নাম জিহ্বায় নিতে গেলে, তার কৃপাপ্রাপ্ত হতে গেলে তিনি যে উপদেশ দিয়েছেন সেটা আমাকে মানতে হবে। প্রথমত হচ্ছে তৃণাদপি, তৃণা ওপি। তৃণ মানে ঘাস, ওপি তৃণ যেরকম নিচু হয়ে থাকে, ঘাস নিচে থাকে না পায়ের তলায়, পা দিয়ে দিলেও ঘাস কিছু বলে না, মাথা নিচু হয়ে গেল, আবার ধীরে ধীরে করে তুলতে লাগলো, আবার একজন এসে ঘাড়ে পা দিয়ে দিল, তবুও তৃণ কিছু বলে না। যারা কৃষ্ণ নাম করবে এরকম চাই, বিনয় চাই। যেমন প্রথমত হরিবাসরে হরি কথা শুনতে গেলে আগে তাকে প্রণাম করে বসতে হবে। এই জায়গাটায় প্রণাম করে বসতে হবে, কিন্তু আমরা তো অনেকে প্রণাম করি না। তো প্রণাম যদি না করলাম তাহলে কি করে প্রাপ্ত হব? যেরকমটা আপনারা জানেন, যদি প্যাঁচ কল বা ট্যাপ কলে জল পড়ে, আপনি বালতি নিয়ে কোথায় রাখবেন? ট্যাপ কলের উপরে রাখবেন না নিচে রাখবেন? নিশ্চয়ই উপরে। হ্যাঁ, তাহলে কলের জল নিতে গেলে আমাকে নিচে থাকতে হবে। হ্যাঁ, আর যদি উপরে থাকি কই বাত নেই, হয়তো বালতি আর ভরবে না। ঠিক আছে? তাই এরই নাম হচ্ছে তৃণাদপি শুনিচেন। সব সময় কিছু পেতে গেলে উঁচুর কাছে নিচু হতে হবে। যিনি উঁচু, কি করার আছে করো। তো বলছেন উঁচুর কাছে নিচু হতে হবে। স্বয়ং ভগবান হচ্ছে বিরাট সরাট জগদীশ্বর, আর তার কৃপাভাজন ভক্তগণ হচ্ছে করুণাময় বৈষ্ণব, করুণাময় গুরুদেব। শুনে নেন মহাপ্রভু হরিনাম সম্পর্কে কি বলেছেন। আপাতত প্রণাম আর নাম তদ বৃদ্ধি প্রণিপাতেন। বাড়িতে প্রণাম করো, হরি নামের আগে প্রণাম করো, কর্মের আগে প্রণাম করো, ধর্মের আগে প্রণাম করো, তো কাজ তো হয়ে যাবে, হৃদয়ের চিত্ত নির্মল হয়ে যাবে। তারপরে মহাপ্রভুর বাণী, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
স্বপনের বউ ঘর করলো না পাড়ায়, এটা যদি একবার শুরু করা যায় ঘুম কেটে যাবে। তারপর কি হলো, তারপর কি হলো? তো এটা হচ্ছে কায়দা হয়ে গেল, তো চেপে বসে গেল পুরোটা, যায়নি তাই। তো এটা হচ্ছে সাংসারিক কথা, জড় জগতের কথা মুখরোচক লাগে। তাহলে হরিনাম ভালো লাগে না কেন? হরিনাম তখনই ভালো লাগবে যখন আপনার মুখের গোবরটা ধুয়ে বসবে, আচমন করে বসতে হয়। হ্যাঁ, আগে যেগুলো খেয়ে আছেন সেগুলো এখনো লেগে আছে, তার স্বাদ লেগে আছে, হরিনাম খাবেন কি করে? এই জন্য মুখ শুদ্ধি, নির্মল হতে হবে, পবিত্র হতে হবে। সেটা কি? আহারে পবিত্র হতে হবে, আহার প্রসাদ হতে হবে, বিষয় বাসনা ত্যাগ করে চিত্ত নির্মল হতে হবে, তবে হরি নামের আনন্দকে আস্বাদন করা যাবে। তাহলে হরিনাম করতে করতে সেই মার্জন হয়, চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন, এটাই মার্জিত হবে। এই হরিনাম ভালো না লাগলেও নিয়মিত বসতে হবে, নিয়মিত করতে হবে, নিয়মিত সাধু সঙ্গ করতে হবে, আর তুলসীতে জলদান করতে হবে, প্রতিদিন গীতা ভাগবত পড়তে হবে, প্রতিদিন তীর্থে বাস করতে হবে। তীর্থ মানে বৃন্দাবন নবদ্বীপ তো বটে, তার চাইতে বড় তীর্থ হচ্ছে শ্রী গুরু চরণ তীর্থ। এর চাইতে বড় তীর্থ নাই পৃথিবীতে। গুরু চরণে বসে সন্দেহগুলো ঠিক করে নিতে হবে, তবে হরি নামের আনন্দ লাভ করা যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কি করছি এর যেমন একটা সাক্ষী আছে। দেখেন, আমরা তো জীবনে সত্য কথা বলি না, এই জন্য সাক্ষীর প্রয়োজন আছে। প্রথম সাক্ষী কে? সংসারে কে কি করছেন তার সাক্ষী কে? তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে। কে কতবার প্রণাম করছে, কে মিথ্যে কথা বলছে, কে সাধু সেবা দিচ্ছেন, এ সব সাক্ষী রূপে ভক্তি মহারানী আছে। ইনি আমাদের মরার আগে, আমি মরে যাব, আপনারা তো মরবেন না, ও বলছে সবাই মরবে, কারণ আমার সব সময় ভয় দুঃখ আমি মরে যাব, আর হরিনাম হবে না। কিন্তু এখন জানা গেল আপনারাও মরে যাবেন। মরে যাবেন মানে দেহ ছাড়তে হবে, আবার একটা দেহ প্রাপ্ত হতে হবে। এই হচ্ছে ম্যাজিক। আগেও পেয়েছি জন্ম, আবার পেয়েছি, আবারও পাবো। কিন্তু একটা ব্যাপার থাকবে, সব সময় যে মানুষ জন্ম হবে, তাহলে আর শলা টিকটিকির পরিবর্তন কবে হবে? তারা তো লাইনে আছে, তারা লাইনে আছে, তারাও মানুষ হতে চায়। দেবতারা লাইনে আছে কেন? না, ব্যাংকে টাকা রাখলে বৃদ্ধি পায়, যদি প্রতিদিন তুলতে থাকি আরো বৃদ্ধি পায়, কমে যায়, তাই না? এই যারা সুখ ভোগ করছে এরা হচ্ছে ব্যাংক থেকে তুলে পুঁজি নষ্ট করছে, মানে তুলে তুলে খাচ্ছে, ও বাড়ছে। আর যারা পৃথিবীতে ত্যাগের বসন পরে বসে আছে, ত্যাগ, সবকিছুতে ত্যাগ, আহারে ত্যাগ, বসনে ত্যাগ, আর জীবনে ত্যাগ, গৃহে ত্যাগ, শুধু ত্যাগ করে যাচ্ছে। তার মানে কি? এরা স্বল্প আহার করছে, স্বল্প ব্যয় করছে, তার মানে জমা হচ্ছে। এরাই পরবর্তীকালে আরো বড় কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম পাবে। আর যারা বলছে ধর্মপথে থেকে শুধু দুঃখ আর দুঃখ, যারা চুরি করছে, 2 নম্বরই করছে, দেখো তারা পথ পথ করে উপর দিকে উঠছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বড় বড় পদে বসছে, বলে বসতে দাও, ব্যাংক থেকে তুলে খাচ্ছে। তার মানে কি? ভোগ করলে কি হবে? খরচা হবে। আর যদি ত্যাগ করে তার জমা হবে। কেমন? এই জন্য ওদেরকে লাইন দিতে হবে, থালাবাটি হাতে নিয়ে বসতে হবে। সুকৃতি বা পুণ্য শেষ হয়ে গেলে
আবার মানব জন্ম হবে, এটা একটা তাপ। আর দুটো তাপ, সেটা কি? আদি ভৌতিক, কুকুর কামড়ে দিল, বিড়াল কামড়ে দিল, সর্প কামড়ে দিল, তারপরে আবার এখন সবচাইতে হাতির চেয়ে বড় বড় যাদেরকে মশা বলা হয়, আরে সব চাইতে ছোট তারাই কামড়ে দিচ্ছে, মানুষ মরে যায়। কি অবস্থা! এগুলো কি? আদি ভৌতিক, এদের কাছ থেকে আমরা কষ্ট পাচ্ছি। আর কি? আধ্যাত্মিক, মানে মানসিক যন্ত্রণা। এত করেও কিচ্ছু পেলাম না, সংসারে শুধু আমাকে দুঃখ দিল, কেউ একটু হেসে কথা বলল। এটা হচ্ছে মানসিক তাপ। এই তিনটে তাপ আপনি প্রাপ্ত হবেন না যদি মহাপ্রভুর কৃপায়, গুরু কৃপায় হরিনাম নিতে পারেন। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণে প্রাণে, সুশীতল হবে প্রাণ। বলি দেবদন, বলি দেবদন, সুধামাকা হরিনা, হরিনা মধুমাকা হরিনা, ভক্তমণ্ডলী মায়েরা, সাক্ষী গোপালের কথা শুনব। জীবনে দরকার সাক্ষী, ভীষণভাবে দরকার। তবে সাক্ষী গোপাল নামটা শুনলে তিনি কিন্তু বৃন্দাবনে নয়, আপনাদের হৃদয়ে বৃন্দাবনে আছেন সাক্ষী রূপে। চিন্তা করুন, উপনিষদ বলছে আমাদের দেহটা একটা বৃক্ষ, তাতে দুটি শাখা আছে। একটা শাখায় জীবাত্মা, আর একটায় পরমাত্মা বসে আছে। পরমাত্মা সাক্ষী রূপে আছে, জীবাত্মা হচ্ছে আমরা ফল খাচ্ছি। জীবাত্মা ফল খাচ্ছে আর পরমাত্মা সাক্ষী রূপে দেখছে। কেন? দেখি তুমি কত ফল খাও, যত খাবে তার ভোগ তোমাকে নিতে হবে। কেমন? তাই সাক্ষী গোপালের কথা শুনবো। আপনারা জানেন, যারা এখন আর মানে কমতি কেউ নেই, প্রায় লোকে সাধু সঙ্গ করছেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে দুইজন বিপ্রের কথা আছে। একজন হচ্ছে বড় বিপ্র, আর একজন ছোট বিপ্র। বিপ্র মানে কি? ব্রাহ্মণ। তবে ব্রাহ্মণ যে কেউ হতে পারে, যদি সৎ গুণাবলী থাকে, ব্রহ্মকে জানার চেষ্টা করে। ব্রহ্ম শব্দে কহে ভগবান, যিনি ভগবানের অন্বেষণ করে তিনি ব্রাহ্মণ। যিনি বেদোচিত জীবন যাপন করে, শাস্ত্রানুমোদিত ভাগবত জীবন যাপন করেন, তিনি ব্রাহ্মণ। কেমন? তিনি কৃষ্ণ ভক্ত। আর যিনি এই ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে কিন্তু কৃষ্ণ সেবা করে নাই, সে চণ্ডালেরও অধম। কেমন? শুনতে থাকুন, যেই ভজে সেই বড় অভক্ত হিংসা। ভগবানকে ভজন করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, যথাযথ সেবা দেবে, পিতৃ মাতৃদেবকে সেবা করবে, এটি হচ্ছে মানব জন্ম। কেমন? তাই এগুলো যারা করে না বা এর ভেতরে ঢোকে না, তারা হচ্ছে মানুষের মধ্যে নরাধম। কেমন? তাই হরিনাম শুনুন, এ সকল কীর্তির সাক্ষী রূপে স্বয়ং ভগবান। হ্যাঁ, এই যে এরকম বসে থাকলে চলবে না। না, এই পাড়ায় দেখুন একটু, আমার পটলের বাবাকে বলছে, পাড়ার দিকে একটু লক্ষ্য করো, দিনের বেলাও কাজ করছে, রাত্রে বেলাও কাজ করছে। কি উন্নতি করেছে দেখো। 3 তলায় মেয়েরা কাপড় মিলে আমাদের সঙ্গে গল্প করে, দুঃখ হয় না? আমাদের 1 তলা, তাদের 3 তলা। আর আমাদের পটলের বাবা খালি নামের ঝোলা নিয়ে বসে আছে, হরি ওম হরি। কাকে বলছে?
বড় বিপ্রের বাড়ির লোক, মানে বাড়ির লোক বলতে আমরা যাকে বলি, সে হচ্ছে অর্ধাঙ্গিনী। তিনি বলছে এরকম হরি হরি করে সংসারে কারো উন্নতি হয়েছে? হরি হরি করলে জানি ময়না একবার বলে না রাধা রাধা করে, ময়না রে ময়না একবার বলে না রে রাধা, আবার ময়না রে ময়না একবার বলে না রে কৃষ্ণ। বলে না? টিয়া পাখি কৃষ্ণ বলে না, রাধা বলে না? তাহলে পাখিরে যে নাম লওয়াইলে লয় সুখ সারি আদি কত, মানুষ তাহাতে আলস্য করে, এ হয় কেমন মতো? মানুষ বলে না, তবু পাখিরা হরিনাম করে বললে, ছোলার লোভে বলে, মটরের লোভে বলে, খায় আর বলে। কিন্তু মানুষ যে এত খাচ্ছে, একবার হরি বল কেন বলে? এমন জনমে হরিবা বলিবি কবে? ও তুই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে? হরিবা এমন জনমে হরিবা ভজিবি, হরিবা ভজিবি কবে? ভক্তমণ্ডলী, যারা হরিনাম শুনছে, আপনাদের বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই। এবারে যদি কৃষ্ণ ভজন না করা হয়, তাহলে পরবর্তীকালে পরিণামে কি হতে পারে? পরিণাম ভয়ঙ্কর। ইন্দ্রদেব, স্বয়ং দেবরাজ ইন্দ্র, অপরাধ করার ফলে তিনি শূকর হয়ে জন্ম নিয়েছিলেন। শূকর, শূকর জানেন তো, যারা বিছানায় ঘুমায়, দুর্গন্ধ নর্দমায় থাকে না, আর কি খায়? রসগোল্লা খায়। নর্দমার পচা দুর্গন্ধযুক্ত খাবার খায়। দেবরাজ ইন্দ্র দেবতা হলেও আর মানুষ হলেও অপরাধ বা কর্ম কাউকে ক্ষমা করবে না, কর্মের ফল নিতেই হবে। যেমন চুরি করলে চোর জেলে যায়, তার নাম হয়ে যায় চোর। যে পরোপকার করে তার নাম হয়ে যায় সাধু। কেমন? তাহলে এগুলি কি? কর্মের অনুযায়ী, কর্ম অনুসারে। দেবতা শূকর হয়ে যায়, দেবতা গাছ হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল। হ্যাঁ, রাজা নহুষ সর্প হয়ে জন্ম নিল, বুঝুন আপনারা। আবার চন্দ্রধ্বজ রাজা, তিনি কালীয় নাগ হয়ে জন্ম নিল। এগুলো কি? মানুষ। তুমি যদি বেহুশ হও, তাহলে পরের জন্মে তুমি কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে জন্ম হবে। এই দুর্লভ মানব জন্ম আর তোমার হবে না। তাই ওহে মানব, কলিকালে মহাপ্রভু এসে জানিয়ে গেল ঘরে ঘরে, ওরে হরিনাম কর, হরিনাম ধর, হরিনাম বল, হরিনাম ধর। এমন জনমে হরিনাম ভজি, হরিবা ভজিবি কবে? হরিবা এমন জনমে হরিবা ভজিবি, হরিবা ভজিবি কবে? মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। হইরা মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। হইরা মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। বলে নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ। হ্যাঁ, বলো নিত্যানন্দ প্রভু কি, জগৎ গুরু নিতাই চাঁদ কি। একবার জোরসে বলো নিতাই গৌর। যাক, অনেকক্ষণ হরিনাম গাইছ, এবার করতাল গুছি দিয়ে একটু কাজ বাট কর। তো তখন বড় বিপ্র বলছে, ব্রাহ্মণী, আমার তো 3টে ছেলে, 3 বৌমা। আমি একটা খুব মানে গভীর কথা, গোপন কথা বলবো, একটু যদি সবাইকে ডেকে দাও
ভালো হয়। 3 ছেলে 3 বৌমা এবং তুমি একটু দাঁড়াবে, আর আমি আমার একটা ইচ্ছা প্রকাশ করব। তো সেই জন্য কি এই কত লীলা কবে দেখো মদন মোহন যাব বৃন্দাবন, আমার মন মানে যাব বৃন্দাবন, দেখব স্বামী কুণ্ড রাধা কুণ্ড, দেখব স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। তাই তোমাদের কাছে বললাম, খোকা আমার সঙ্গে তোমরা কে কে যাবে? একা তো যেতে পারবো না, বয়স হয়ে গেল। বড় খোকা, তাহলে তুমি আমার সঙ্গে চলো, বৌমাকে নিয়ে, তোমাদেরও দর্শন হবে, আর আমাকে তোমরা একটু সেবা চর্চা করবে, আমার তো বয়স। তা চলো যাই। এইখানের বনে মশা কামড়াচ্ছে, আবার বৃন্দাবন। এবেলা ওবেলা খেটে সামলাতে পারি না, কাজকর্ম ছেড়ে দিয়ে বৃন্দাবন দর্শন। বলি শোনেন, ও বলেছেন ঠিক আছে, আমার সময় হবে না, সুযোগও হবে না, আর আমার মনের ইচ্ছাও নেই। বৃন্দাবন দেখবে, এই তো বৃন্দাবন, এর চাইতে ভালো আর কোথায় আছে? হ্যাঁ, সামনে সকালবেলা উঠলেই সামনে মুরগির পোলট্রি, কি সুন্দর গন্ধ, সামনে লঙ্কা গাছ, বেগুন গাছ, ইউক্যালিপটাস, সেগুন গাছ, এগুলো বন নয়? এগিয়ে গেলে তাল বন, আর একটু এগিয়ে গেলে খেজুর বন, ধান বন, এই সব বন দেখতে পারে না, আবার বৃন্দাবন। তা যাক, আমার দ্বারা হবে না। হ্যাঁ, তুমি মেজোকে বলো। মেজো, তাহলে তুই আমার সঙ্গে চল বাবা। হ্যাঁ বাবা, বাবা বাবা আমি তো গ্লাস ছাড়া থাকতে পারিনি বাবা। তোমার বৃন্দাবনে তো তুলসী পাওয়া যায়, লেকিন এসব তো পাওয়া যায় না বাবা, আমি যাব না। আমার এইখানে বন্ধু বান্ধব আমার পকেটের স্বাস্থ্য দেখে, বুঝতে পেরেছো? পকেট যত ফোলা হবে বন্ধু তত বাড়তে থাকবে, পকেট যত রোগা হবে বন্ধু তত কেটে পড়বে। তাই আমার পকেটের জোরে এখানে আমার কত বন্ধু আছে সবাই খোঁজে, কিরে খাই না, চিড়ে খাই না, হ্যাঁ কিরে যাই না। তা আপনি বলুন, ওই বনে গিয়ে আমার কি হবে? এখানেও বনে যাই, বাঁশ বনে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, তাই আমি যাই, তা আমার লাগবে না বাবা, তুমি যাও বাবা, আমার কোনো দুঃখ নেই। ছোট ছোট রে, তাহলে আমার সঙ্গে তুই চল বাবা, তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। তা ভাসে, কিন্তু এ সপ্তাহে লটারির টিকিটটা আমার মাথায় ঢুকে আছে 1 কোটি। সেই জন্য এই লটারির ব্যাপারটা ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে কি করে যাব বাবা? আমার দ্বারা হবে না। তুমি একদম অন্য কাউকে বলো, তুমি ওই বুড়ি মাকে বলো না, হয়তো ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে বুড়ি বুড়ি। হ্যাঁ ভাবুন, বুড়ি হয়ে গেল, মা থেকে বুড়ি হয়ে গেল, বুড়িকে বলুন না। আর বুড়িকে নিয়ে চলে যান না, খালি বৌমাদের পিছনে লাগে। এই ঝামেলাকে নিয়ে চলে যান দিকে, কাজ মিটে যা, একটু নিশ্চিন্তে মজা করে খাই। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ গো খোকার মা, এই খোকারা তো কেউ যাবে না, তা তুমি আমার সঙ্গে চলো না, যাই দুজনে। কারণ আর কেউ না সঙ্গে থাক, তুমি তো সঙ্গে থাকবে এটা আমি জানি। দেখো বাপু, তোমায় একটা সাপ কথা বলে দিই, সেটা হলো তোমার বুড়ো বয়সে যে কি রতি বলে আমার মনে ছিল না, যাই হোক,
তোমার ভীমরতি জেগেছে, তুমি বৃন্দাবনে যাও, স্ত্রীকে নিয়ে যেতে হবে, গিয়েছে, আজ তিনি বৃন্দাবনে যেতে চাইছে, কেউ তাকে সময় দিল না। যে সারা জীবন দিয়ে দিল, বলি দিয়ে দিল। একটা গাধা সারা জীবন পিঠে করে বোঝা বয়ে গেল, বৃদ্ধ বয়সে গাধাকে আর খেতে দিল না, সে বইতে পারে না বলে তাকে জঙ্গলে ছেড়ে দেয়, জীবজন্তু তাকে খেয়ে নেয়। মানুষ বৃদ্ধ হয়ে গেলে আর রোজগার করতে পারে না, সংসারে তাকে কেউ গুরুত্ব দেয় না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার পিতা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, কাঁদে আশা কাঁদে কাদা, লীলা চমৎকার, তুমি করে হাসা করে কাঁদা, নীলা চমৎকার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। একটা বাচ্চা ছেলে ছোটবেলা বাবাকে কত প্রশ্ন করে বিরক্তি করে, বাবা বিরক্তি হয় না। বাবা এটা কি? ওটা কাক। কি কাক? ওটা পাখি। কি পাখি? কাক পাখি। কালো কেন বাবা? ও সৃষ্টিকর্তা ওকে কালো করে জন্ম দিয়েছে। কেন কালো হলো? এই যে বিভিন্ন প্রশ্ন, ইনি কে, কেন, কত প্রশ্ন করে। বাবা মা কোনোদিন ধৈর্যচ্যুতি হয় না, ছেলে মেয়েকে উত্তর দেয়। কিন্তু বৃদ্ধকালে বাবা যদি ছেলেকে কিছু জানতে চায়, ছেলে কি বলে? তুমি থামো তো, আমার অনেক কাজ পড়ে আছে, তোমার উত্তর দেওয়ার সময় আমার নেই। দেখুন, আপনি কাঁদবেন না, ওর উত্তর দেওয়ার জন্য আপনি একবারও বলেন না আমার সময় নেই। আজ সেই ছেলে বাবাকে সময় দিতে পারে না। বাবা বলার সময় নেই, ডাকার সময় নেই, দাঁড়াবার সময়। এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার জ্ঞান, হলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা, কাঁদে হাসা কাঁদে কাঁদা, লীলা চমৎকার, তুমি করে হাসা করে কারা, নীলা চমৎকার। তা যাক, একটা কথা তো তোরা বল, কাউকে যেতে হবে না, একাই যাব। তবে একটা অনুরোধ, সেটা হলো দুটো পয়সা আমাকে তোরা দে। আমি তো সব তোদের দিয়ে দিয়েছি বাবা, আমি কি খাবো রে? যাওয়ার লাগবে না, কারণ আমি তো পায়ে হেঁটে যাব, কিন্তু দুটো পয়সা দে তোরা, আমি খাবো কি? দে বাবা, তোরা তিনজনে মিলে অল্প অল্প করে কিছু দে আমায়, না হলে আমি রাস্তায় খিদে লাগলে কি খাবো বাবা, আমাকে কিছু দে। একটা কথা ভুলে যাবেন না বাবা,
আমরা রোজগার করেছি, পয়সা আমাদের আছে, কিন্তু আমাদের মাথায় ঢোকে না যে এই অকারণ খরচা করে লাভ কি। হ্যাঁ, আপনি এইখানেই থাকুন না, এইখানেই আপনি ভালো থাকবেন, খরচাও করতে হবে না, অথচ আপনি হরিভজন করবেন, আপনার বৃন্দাবন যাওয়ার দরকার নেই। শেষমেশ বাবা বলল তাই হবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। জয় শ্রী রাধা মাধব কি, বৃন্দাবন বিহারী লাল কি। জয় হো। যাক, শুনতে হবে, হরিনাম শুনতে হবে, কারণ শুনলে আমাদের যদি চৈতন্য হয় সব কিছু থাকবে, কিন্তু গোবিন্দ হবে আগ বাড়ি, মুখ্য উদ্দেশ্য গোবিন্দ, বাকি ছেলে মেয়ে ধন সম্পদ সবই থাকবে, কিন্তু মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্য হবে বৃন্দাবন, আর বৃন্দাবন বিহারী শ্রী রাধেশ্বর। ভক্তমণ্ডলী মায়েরা দেখেন, এক বাবার পাঁচ ছেলে, ছোটবেলাকার বন্ধু, একজন সন্ন্যাসী হয়ে গেছে, একজন সংসারী হয়েছে। সন্ন্যাসী বন্ধুর মনে পড়ল যে আমার সংসারী বন্ধু কেমন আছে একবার দেখি। পাড়ায় জানলো যে তার 5 ছেলে 5 বৌমা, একটা ঘটনা। তো এসে ডাকছে দীননাথ, মানে সন্ধে হয়ে গেছে, দীননাথ, মানে 3 তালা বাড়ি, বিরাট বাড়ি, এরপর দিকে তাকিয়েছে, নিশ্চয়ই বাবা মাকে উপরে রেখেছে ভালো ঘরে। আরে দীননাথ, দীননাথ কাশছে, তবে উপরে নয়, নিচে আবার বিল্ডিং এর মধ্যে নয়, পিছন দিকে কাশছে। দীননাথ এদিকে আয়, বন্ধু অনেকদিন পরে এলি, এদিকে আয়। যেখানে গরু থাকে আর মাচা ধানের মাচা, তারই সঙ্গে যোগ করে একটা চালি বেরিয়ে আছে। এ দীননাথ বাড়ির মালিক সেখানে ঘুমোচ্ছে, একটা ময়লা মশারি টাঙানো, তার ভিতরে কাশছে। হ্যাঁ রে দীননাথ, তোর 5 ছেলে চাকরি করে, তুই এরকম জায়গায় শুয়ে আছিস কেন? কাশছিস, বুক ধরে আছিস, খাওয়া দাওয়া করিস না? বলে আজ এখনো পেটে কিছু পড়েনি। রে 5টা বৌমা, কেউ খেতে দেয় না? কে আর দেবে? বড় বৌমা মনে মনে ভাবে মেজো দেবে, মেজো বলে সেজো দেবে, সেজো বলে সানো দেবে, সানো ভাবে ছোট দেবে, কেউ দেয়। এই না খেয়ে কাশতেও পারি না, বুকে লাগে। তো সে তখন বলে তুই পয়সা দে, আমি কিনে এনে দেবো, তোর পয়সা দে। সে দীননাথ বলে ছেলেদেরকে আমি সমান ভাগে সব পয়সা করি দিয়ে দিয়েছি, পয়সা আমি কোথায় পাবো? তখন সন্ন্যাসী বন্ধু বলে এই জন্য একটু বুদ্ধি থাকলে সব হয়। যেমন রাবণ ভুল করেছিল, ওই যে তার মৃত্যুমান কাকে রাখতে দিয়েছিল মায়েরা জানেন না? আপনারা কি ওই পাড়ার মা নাকি? কি ভালো জানেন, বলে দিল মন্দোদরী। কিছু মনে করবেন না মায়েরা, আপনারা হয়তো সেরকম নয়। মেয়েদের পেটে নাকি আতক চালু গুলায় না, মানে কোনো কথা পেটে রাখতে পারে না, সব বের করে দেয়। এটা কতটা সত্য আমি জানি না, আপনারা জানেন ভালো নাকি? ঠিক বলছে, ঠিক বলছে, ওরা পেটে থাকে না। হ্যাঁ যাই হোক, পেটে থাকে না। মন্দোদরীকে রাবণ বলেছিল তোমার স্বামীর মৃত্যুমান, মানে তুমি বৈধব্য বেশ ধারণ করবে যদি মৃত্যুমানের খবর কাউকে বলেছ। ব্রহ্মা আমাকে মৃত্যুবান দিয়েছে, অমর, এই বানের খবর যদি কেউ না জানতে পারে তাহলে তুমি জানবে আমি অমর হয়ে যাও। আর তুমি যদি কাউকে বলে দিয়েছ তাহলে তোমার বিধবার কাপড় পরতে হবে। এইবার আপনারা বলুন রাবণ মরল কি বাঁচল? কেন মরল? মন্দোদরী পেটে রাখতে পারেনি। হনুমান ছদ্মবেশে ঢুকেছিল, সে তার চালাকি। হনুমান কৃষ্ণদাস রামদাস জয় রাম, সে গণকের বেশে ঢুকে গিয়ে মন্দোদরীর হাত দেখে বলছে মা তুই কি ভাবিস তোর হাত দেখে বলে দিতে পারি কে জিতবে কে হারবে? মন্দোদরী অমনি গল গল করে বের করতে শুরু করলো।
আপনাকে দেখে আমার মনে হয় আগের জন্মেও কেউ ছিলেন। আপনি কি ভালো লোক, আপনি এটা বলতে এসেছেন। আপনাকে বলি, হ্যাঁ, আমার স্বামী মরবে না রাম মরবে, দুজনের আদি অক্ষর রা। তখন গণক ঠাকুর বলেছিল, উজ্জ্বল হয়ে উঠেছে তোর সিঁথির সিঁদুর, মনে হচ্ছে রাবণ আর রাম, রাবণই জিতবে। তবে কাউকে বলবি না তোর স্বামীর মৃত্যুবান কোথায় আছে, কাউকে বলবি না, ওইটাই তো তোর জীবন। হ্যাঁ, তখন মন্দোদরি বলে, কাউকে আজ অব্দি বলি না আর বলবো না, তবে আপনাকে বলি। ধনেও বলছে, বাবা ওসব ছেড়ে দেন। তাহলে কি বলে, আপনি বরং এক কাজ করুন, আমি ছোলার ছাতু এনেছি। সে বলে, বৌমা হয়তো 2 মিনিট বেঁচে আছি, আর বাঁচব না, মরে যাবো। তার ছোট বৌমা তখন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে আর বলছে, বাবা আমরা কি পর হয়ে গেলাম, সকলেরটা খেলে আমাদেরটা খাবেন না। তুমি কি এনেছো বৌমা? আপনি চাল ছোলা ভাজা ভালোবাসেন, চাল ভাজা আর ছোলা ভাজা এনে। বলে, মা মেশিন খারাপ। এক সময় ভালোবাসতাম, তখন আমার দাঁত ছিল, হ্যাঁ, এই চাল ছোলা ভাজা মারার মেশিন ছিল, আজ আর নাই, আমি পগলা। তাই আমি কি করে ওগুলো খাই? ভক্তমণ্ডলী মায়েরা, বাবার চোখে জল এসে গেছে। বৌমা কাল পর্যন্ত এক মুঠো কেউ অন্ন দিলে না, আজ তোমরা সবাই ছুটে এলে। আমি জানি বৌমা কেন এসেছো, কিন্তু ভুল করেছো বৌমা। যে পয়সার শব্দ তোমরা পেয়েছো ওটা আমার বন্ধুর, আমার। তবে আমি জগতের সব মা বাবাকে বলে যাব, আমার মতো ভুল কেউ করো না। ভগবানের মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে ছেলে মেয়ে চেয়েও না, বরং ভগবানের ভজন করো সময় থেকে। কৃষ্ণ বলো, রাধে বলো, গোবিন্দ সেবা বলো। বন্ধু সময়ে হলো না, অসময় হলেও বুঝতে পেরেছি আর এখানে না। এবার আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে। এই হলো জীবন, ভয়ঙ্কর জীবন। ভেবে যদি চলতে পারো, এরই ভিতরে কাজ করে নিতে হবে, না হলে সারা জীবনটাই ঠকে যাবে। একাই বেরিয়ে পড়ল বড় বিপ্র। একটা ঝুলি জামা কাপড় কিছু নিয়েছে, খাবার নিয়েছে, চোখের জলে থরথর করে রাস্তায় হাঁটতে শুরু করল। হরি বলবো মদন মোহন হেরি বগ, হরি বলবো মদন মোহন হেরি বগ, আবার এই রূপেতে, আবার এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে মদন মোহন, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। বলবো মদন মোহন হেরি বগ, ভক্তমণ্ডলী মায়েরা, এই রূপেতে, যে রূপে আজ বসে বসে হরিবল বলছে, যে রূপে চোখের জল ফেলছে, যে রূপে হাত তুলে হরিবল বলছে, তাই গৌর হরিবল। এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে মদন মোহন, এই রূপেতে ব্রজের পথে চল
বলিব গো, বলবো আর মদন মোহন দেখিব গো। হরি বল হরি বল হরি বল যাইব ব্রজেন্দ্র ভব গোপীর চরণে নুপুর। আমি যাইব ভবগোপীর চরণ আবার নুপুর হয়ে রুনু ঝুনু বা জীব গো, বলবো আর মদন মোহন হে দিব গো। হরি বল